নমস্কার, সবাইকে স্বাগত নিউজ আর প্রাইম নিউজে। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। আগরতলা সরকারি ডেন্টাল কলেজে বিডিএস কোর্সে আসন সংখ্যা বাড়ল 13টি। বিডিএস কোর্সে আসন সংখ্যা 50 থেকে বেড়ে দাঁড়ালো 63। 2025-26 শিক্ষাবর্ষের জন্য অনুমোদন দেওয়া হয়েছে এই বর্ধিত আসন সংখ্যায়। মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যমে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সরকারি ডেন্টাল কলেজে আসন সংখ্যা বৃদ্ধি করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়, আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হতে পারে। ব্রিক্স সম্মেলনে যোগ দিয়ে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে এমনটাই জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 16তম ব্রিক্স সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার রাশিয়া পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। মঙ্গলবার কাজানে পৌঁছলে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে ভারত ও রাশিয়াকে ব্রিক্সের মূল সদস্য দেশ হিসেবে অভিহিত করেন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। অপরদিকে যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়, আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হতে পারে বলে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত ইস্যুতে আমরা যোগাযোগ রেখেছি। আমি আগেও বলেছি এবং বারবার বলেছি যে সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে হবে। যুদ্ধ কোনো সমস্যার সমাধান হতে পারে না। মানবতাকে রক্ষা করাই আমাদের প্রধান দায়িত্ব। ভারত সর্বদা শান্তিতে বিশ্বাস করে বলে এদিন পুতিনকে জানিয়েছেন प्रधानमंत्री नरेंद्र मोदी। एक्सेलेंसी, रूस और यूक्रेन के बीच चल रहे संघर्ष के विषय पर हम लगातार संपर्क में रहे हैं। जैसा मैंने पहले भी कहा है, हमारा मानना है कि समस्याओं का समाधान शांतिपूर्ण तरीके से ही होना चाहिए। शांति और स्थिरता की जल्द से जल्द बहाली का हम पूरी तरह समर्थन करते हैं। हमारे सभी प्रयास मानवता को प्रमुखता देते हैं। आने वाले समय में भी भारत हर संभव सहयोग देने के लिए तैयार है। एक्सेलेंसी, आज इन सभी विषयों पर विचार साझा करने का एक और महत्वपूर्ण अवसर है। মঙ্গলবার থেকে শুরু হওয়া 16তম ব্রিক্স শীর্ষ সম্মেলন চলবে বৃহস্পতিবার পর্যন্ত। 2006 সালে G8 শীর্ষ সম্মেলনের সাইড লাইনে সেন্ট পিটার্সবার্গে রাশিয়া, ভারত এবং চীনের রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত হয় ব্রিক। 2009 সালে রাশিয়ার ইয়েকাটেরিনবার্গে ব্রিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল প্রথমবারের মতো। 2010 সালে নিউ ইয়র্কে ব্রিক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দক্ষিণ আফ্রিকাকে অন্তর্ভুক্ত করার সাথে সাথে ব্রিককে ব্রিক্সে সম্প্রসারণ করা হয়। 2011 সালে সিনিয়র তৃতীয় ব্রিক্স সম্মেলনে যোগ দেয় দক্ষিণ আফ্রিকা। 2024 সালে 5টি নতুন সদস্য মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত যোগ দেয় ব্রিক্সে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে জনজাতি ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান নিয়ে দীর্ঘদিন ধরে চলছে তালবাহানা, হচ্ছে ছাত্রছাত্রীদের বিক্ষোভ প্রতিবাদ। মঙ্গলবার ছাত্রছাত্রীদের স্বার্থে সংশ্লিষ্ট বিষয় নিয়ে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা শুভাশিস দাসের সঙ্গে সাক্ষাৎ করে মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে দপ্তরের পদ্ধতিগত কিছু ত্রুটির কথা তুলে ধরেন তিনি। তবে ঘটনার জন্য জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা নিষ্ক্রিয়তা দায়ী বলে অভিযোগ করেছেন তিনি। মন্ত্রী বিকাশ দেববর্মা সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বভার ঠিকভাবে পালন করছেন না বলে জানান বিধায়ক রঞ্জিত দেববর্মা। স্কলারশিপ বঞ্চিত ছাত্রছাত্রীরা সহসাই স্কলারশিপের অর্থ পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই প্রসঙ্গে দপ্তরের অধিকর্তার সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। দপ্তরের মন্ত্রী যেটা ট্রাইবাল হেলথ মিনিস্টার বিকাশ দেববর্মা, ওনাকে এটা হস্তক্ষেপ করা উচিত ছিল। হস্তক্ষেপটা উনি দিল। আভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচন নিয়ে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে ত্রিপুরা প্রদেশ বিজেপির। নির্বাচন প্রক্রিয়ার প্রস্তুতি তদারকি করতে ইতিমধ্যেই দলের সিনিয়র নেতা সমরেন্দ্র দেবকে নিযুক্তি দিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। দলের আভ্যন্তরীণ নির্বাচন নিয়ে এবার বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে আলোচনা করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। দলের আভ্যন্তরীণ নির্বাচন নিয়ে অনেকটা নিঃশব্দেই প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। দলের আসন্ন আভ্যন্তরীণ নির্বাচন সম্পন্ন করতে ইতিমধ্যেই সিনিয়র নেতা সমরেন্দ্র চন্দ্র দেবকে ত্রিপুরা রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব।
রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং বিধায়ক মলিনা দেবনাথকে সাংগঠনিক নির্বাচনের জন্য সহ রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। এবার দলের সাংগঠনিক আভ্যন্তরীণ নির্বাচন নিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে আলোচনা করেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। যদিও রাজ্যে বিজেপির সাংগঠনিক নির্বাচনের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি, তবুও সার্বিক বিষয়টি নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার জন্য বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। বর্তমানে দলের সদস্য পদ সংগ্রহ অভিযান চলছে পুরোদমে। আগামী 31 অক্টোবর পর্যন্ত চলবে এই সভ্যপদ সংগ্রহ অভিযান। সদস্য পদ অভিযান শেষ হবার পরে অনুষ্ঠিত হবে রাজ্য প্রদেশ বিজেপির ব্লক, জেলা এবং রাজ্য স্তরে নির্বাচন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সোনামুড়া মহকুমার কৃষিজ অঞ্চলগুলিতে দীর্ঘদিন ধরে বিকল সেচের কাজে ব্যবহৃত জলের মেশিনগুলো, যার ফলে সমস্যার সম্মুখীন বিস্তীর্ণ অংশের কৃষকরা। সোনামুড়া মহকুমার গোমতী নদী সংলগ্ন গ্রামগুলি, বিশেষ করে কলমক্ষেত, তেলকাজলা, বানিয়াছড়া, ইন্দিরানগর, রাঙামাটিয়া, বেজিমারা এই গ্রামগুলিতে কৃষকরা প্রচুর পরিমাণে সবজি ফসল চাষ করেন। এদের উৎপাদিত শাক সবজির উপর নির্ভর করে চলে মহকুমার বিভিন্ন বাজারগুলি। বন্যার পরবর্তী সময়ে আর্থিক লাভের আশায় কেউ সুদে, কেউ বা মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলি থেকে ঋণ নিয়ে শীতকালীন ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মরিচ ও অন্যান্য সবজিগুলি চাষ করেছেন স্থানীয় কৃষকরা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, গোমতী নদীকে ব্যবহার করে যে সমস্ত জলের মেশিনগুলি বসানো হয়েছে, সেই সমস্ত মেশিনগুলি নষ্ট ও বিকল হয়ে পড়েছে, যার ফলে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে বিস্তীর্ণ অংশের কৃষকরা। এমনই এক চিত্র উঠে এলো কলমক্ষেত এলাকা থেকে। সেচের কাজে ব্যবহার করা হয় এমন 4টি জলের মেশিন নষ্ট হয়ে রয়েছে বলে ক্ষোভের সঙ্গে জানান ভুক্তভোগীরা। পর্যাপ্ত জলের অভাবে উৎপাদিত ফসল মার খাবে বলে আশঙ্কা করছেন স্থানীয় কৃষক। আমরা আইনা লাগাই আর কোনো খবর নাই। আমরা তো কতদিন লাগাই আবার কবিলা মধ্যে। স্থানীয় কৃষকদের অভিযোগ, সমস্যার সমাধানের জন্য কৃষি দপ্তরের কর্তাদের কোনো হেলদোল নেই, যার ফলে আরো জটিল আকার ধারণ করছে পরিস্থিতি। সরকারি উদাসীনতা আর কৃষি দপ্তরের গড়িমসি মনোভাবের কারণে বর্তমানে ফসল নষ্ট ও আর্থিক ক্ষতির আশঙ্কায় ভুগছেন সংশ্লিষ্ট এলাকার বিস্তীর্ণ অংশের চাষিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশের রাষ্ট্রপতি পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ফ্যাসিস্ট হাসিনার সংবিধান মানি না, হাসিনাকে এদেশে আসতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার পুনর্বাসন নয়, তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে বলে বিক্ষোভ কর্মসূচিতে উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এই ক্ষেত্রে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে নিজের পথ দেখার পরামর্শ দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব। বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে আপনি আপনার নিজের রাস্তা দেখে নিন। আওয়ামী লীগ এবং পেশিবাদী শক্তির বাংলাদেশে আর কোনদিন পুনর্বাসন হবে না, হবে না, হবে না। আমার 1 নম্বর দাবি হল, জোট শরিক হলেও ব্যক্তিগত লাভালাভের চিন্তায় আগেও বিজেপি ও মথার মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। তেমনি এক সংঘর্ষের ঘটনা উত্তপ্ত চরিলাম এলাকা। ঘটনা জের গড়ায় থানা পুলিশ অবধি। উভয় দলের নেতারাই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন। এদিন বিশ্রামগঞ্জ থানায় ডেপুটেশন দেন তীব্রামতার কর্মীরা। অন্যদিকে দলীয় কর্মীকে মারধর করা হয়েছে এই অভিযোগ নিয়ে বিশালগড় থানা ঘেরাও করে চরিলাম বিজেপি মন্ডল কর্মকর্তারা। আক্রমণের ঘটনায় শাহিদুল ইসলাম ও চন্দ্রজিৎ দেবনাথের উপর আক্রমণ ও মারধর করা হয়েছে বলে পাল্টা অভিযোগ করেন বিজেপি ও মথা নেতৃত্ব। ঘটনা নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া জানাননি সংশ্লিষ্ট থানার আধিকারিকরা। তারা টুকাই, সুকেন দেবনাথ, চন্দ্রজিৎ দেবনাথ, তারা মিলে ওনার উপর প্রাণঘাতী হামলা করার পরে ওনার থেকে নগদ বিজেপি মথার অ্যালায়েন্সটারে তারা নষ্ট করব এই চক্করে তারা থাকে। এটা কোনো রাজনীতিক না। অস্বীকৃত মাদ্রাসা থেকে ছাত্রদের সরকারি স্কুলে স্থানান্তর করার উত্তরপ্রদেশ এবং ত্রিপুরা সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের সুপারিশ অনুসারে এই সিদ্ধান্ত নিয়েছিল ত্রিপুরা এবং উত্তরপ্রদেশ। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের সুপারিশ অনুসারে অস্বীকৃত মাদ্রাসা থেকে ছাত্রদের সরকারি স্কুলে স্থানান্তর করার ত্রিপুরা এবং উত্তরপ্রদেশ সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেছে দেশের সর্বোচ্চ আদালত।
উত্তরপ্রদেশ এবং ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে একটি মামলা দায়ের করেছিল সংখ্যালঘুদের সংগঠন জমিয়ত উলেমা-ই-হিন্দ। সংখ্যালঘুদের সংগঠন জমিয়ত উলেমা-ই-হিন্দের প্রতিনিধিকারী সিনিয়র আইনজীবীদের দ্বারা উপস্থাপিত যুক্তিগুলি বিবেচনা করে এই রায় দেয় বিচারপতি জে.বি. পাদ্রিওয়ালা এবং মনোজ মিশ্রের পাশাপাশি প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত সর্বোচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। মাদ্রাসা থেকে ছাত্রদের সরকারি স্কুলে স্থানান্তর করার জন্য 7 জুন এবং 25 জুন জারি করা এনসিপিসিআর এর সুপারিশগুলি কার্যকর করা উচিত নয় বলে স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। শুধু তাই নয়, উত্তরপ্রদেশ এবং ত্রিপুরা ছাড়াও অন্যান্য রাজ্যগুলিতে এই আবেদনের পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য জমিয়ত উলেমা হিন্দকে নির্দেশও দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসাগুলির অস্তিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাদ্রাসাগুলি শিক্ষা অধিকার আইন অনুসারে শিক্ষা প্রদান করতে ব্যর্থ বলে দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে চিঠি দিয়েছিল ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। মাদ্রাসায় দেওয়া শিক্ষার অধিকার আইন মেনে চলে না, যার ফলে শিশুরা প্রয়োজনীয় শিক্ষাগত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং অনুমোদিত পাঠ্যপুস্তকের সীমিত ব্যবহার পাশাপাশি ছাত্রদের গুণগত শিক্ষা প্রদানে ব্যর্থ হচ্ছে মাদ্রাসাগুলি বলে দাবি করেছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। মাদ্রাসাগুলির পরিচালনা পদ্ধতির সমালোচনা করে তাদের শিক্ষাগত মডেলটিকে অসন্তোষজনক বলে চিহ্নিত করেছিল ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। তবে শেষ পর্যন্ত ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর সব ধরনের সুপারিশে স্থগিতাদেশ জারি করল দেশের সর্বোচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ প্রসঙ্গে সে দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের মন্তব্যে উষ্মা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জানিয়েছেন হাসিনার পদত্যাগের কোনো প্রামাণ্য নথি তাঁর হাতে নেই। সাহাবুদ্দিনের এমন মন্তব্যের পর উষ্মা প্রকাশ করে আইন উপদেষ্টা আসিফ নজরুলের অভিযোগ রাষ্ট্রপতি মিথ্যাচার করছেন। তার মন্তব্যকে শপথ লঙ্ঘনের শামিল বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের দাবি গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের মন্তব্যে স্বভাবতই চটেছে অন্তর্বর্তী সরকার। এতদিন পর রাষ্ট্রপতির এই মন্তব্যকে স্ববিরোধী বলেও কটাক্ষ করেছেন আইন উপদেষ্টা। রাষ্ট্রপতির অপসারণের প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছেন তিনি। আসিফ বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী যদি আপনার শারীরিক ও মানসিক সক্ষমতা না থাকে বা যদি কোনো গুরুতর অসদাচরণ করেন, সেক্ষেত্রে রাষ্ট্রপতি পদে আপনি থাকতে পারেন কিনা তা বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এই বিতর্কের আবহেই বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। জনতার গণবিপ্লবের মুখে শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতার উপর যত ধরনের প্রশ্ন জনমনে উদ্বেগ হয়েছে, সেগুলির উত্তর আপিল বিভাগের আদেশে প্রতিফলিত হয়েছে বলে সেই বিবৃতিতে উল্লেখ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির উপর ফিরে আসবো আরো খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়।
275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে অন্যান্য খবরে। মর্জি মাফিক অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় করছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড। এমনটাই অভিযোগ বামুটিয়া বিদ্যুৎ বিভাগের অন্তর্গত বিভিন্ন এলাকার ভোক্তাদের। বিদ্যুৎ বিল পরিশোধ করলে টাকা নেওয়া হয়, কিন্তু ইউনিট বাদ দেওয়া হয় না। পরবর্তী সময়ে তার সঙ্গে যুক্ত করে বৃদ্ধি করা হয় ইউনিট, এবং ফলে বিদ্যুৎ মাশুল একটি ধাপ থেকে আরেকটি ধাপে যুক্ত হয়ে বিদ্যুৎ বিলের পরিমাণ বৃদ্ধি পায় বলে অভিযোগ করলেন সংশ্লিষ্ট গ্রাহকরা। এইভাবে প্রতি গ্রাহক থেকে 50 টাকা থেকে 200 টাকা অতিরিক্ত বিদ্যুৎ মাশুল আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট গ্রাহকরা। এই অবস্থায় কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে দুর্ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ গ্রাহক সাধারণের। কিছু করতে আমার কাছে রেকর্ড নাই, ফিটকো কিছু দিছে না, আমরা টাকাও দিছে না, রিডিংও দেখে না, না দিয়ে সব রিডিংটা টানবো সেপ্টেম্বর মাসে। ওই যে আপনার যারা দেলাইছেন এটা রিডিংটা নাইব আয়া যে টাকাটা হয়েছে, এই টাকাটা থেকে আমরা সেপ্টেম্বর মাসের টাকাটা শুধু বাদ দিতাম, ইউনিটটা বাদ দিতাম। এই ইউনিটের টাকা যা আপনারা দিতে হবে, আমরা যাবার স্ল্যাবের কিছু টাকা আপনারা দিতে লাগবে। তাহলে ম্যাডাম 200-300 টাকা 200-300 টাকা আমার আমরা কেন কমিটি দেব এটা বলে তো বাদ দিবেন অপরাধে ইউনিটটা দিয়ে নোটিফিকেশন দিতেন না। এখন বাড়িয়া করে শুধু যে টাকা আমি গত মাসে দিয়েছি ওই টাকাটা মাইনাস করেছে, কিন্তু পুরো ইউনিটের স্ল্যাব বেশি করে প্রায় 150-200 টাকা করে বেশি এখান থেকে নেওয়া হচ্ছে প্রত্যেক গ্রাহক থেকে। তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নোনাছড়া এডিসি ভিলেজের যোগাযোগের একমাত্র রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়ে আছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এলাকার মানুষদের। প্রশাসনের তরফ থেকে রাস্তাটি সারাইয়ের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। ভোট আসলে রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতির বন্যা শুরু হয়, কিন্তু ভোট পর্ব মিটে গেলে প্রতিশ্রুতি পালন করা তো দূরের কথা, নেতা বাবুদের টিকিট নাগাল পর্যন্ত পাওয়া যায় না। নোনাছড়া এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা, কোনো কিছুরই সঠিক ব্যবস্থা নেই। যোগাযোগের একমাত্র রাস্তাটি বিপজ্জনক অবস্থায় রয়েছে, যার জন্য যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। ভাই অ্যাকচুয়ালি আমরা কিতা কইতাম, আমরা তো জনসাধারণ, আমরা তো বুথ আইলে বুথ দিছি, গেল 5 বছর শেষ, আর কোনো পাত্তা নাই। এই যে রাস্তা আমরা যে যাতায়াত করি সব সময় 24 ঘন্টা এই রাস্তা মনে করো, এটা গঙ্গানগর আর নইলে গন্ধাছড়া পর্যন্ত মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। কিন্তু মিরাকেল ফাউন্ডেশন অফ ইন্ডিয়া এবং ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে মিশন বাৎসল্য এবং ম্যানেজমেন্টের ওপর এক কর্মশালার আয়োজন করা হয়। শিশু সুরক্ষা কমিশনের এই কর্মশালা মঙ্গলবার আগরতলার একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী তিপ্পুরমা, ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন সুলেখা রায় সহ অন্যান্যরা। মিশন বাৎসল্য প্রকল্পটি মূলত 2020 সালে করোনায় যারা মা বাবাকে হারিয়েছে তাদের নিয়ে চালু করেছিল ভারত সরকার। এই প্রকল্পের আওতায় এনে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষার পাশাপাশি তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের জন্য আজকের এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী তিপ্পুরমা। আজকে ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবং মিরাকেল ফাউন্ডেশন অফ ইন্ডিয়া যৌথ উদ্যোগে এবং ভারতের সহযোগিতা আজকে মিশন বাৎসল্য এবং ম্যানেজমেন্টের উপরে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হচ্ছে।
সোনাতলি হোটেলে। আগরতলা থেকে কামালঘাট যাওয়ার পথে পুরনো রাজভবনের সামনে একটি যাত্রীবাহী কামান্ডো জিপ গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। দুর্ঘটনায় ইকফাই বিশ্ববিদ্যালয়ের 9 জন ছাত্রী ও একজন শিক্ষক আহত হয়েছেন বলে জানা যায়। আহতদের জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সার্কিট হাউস সংলগ্ন পুরনো রাজভবনের সামনেই একটি জিপ গাড়ি আগরতলা থেকে কামালঘাট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ভিআইপি রোডের লোহার ডিভাইডারে আঘাত করে। ফলে গাড়িতে থাকা ইকফাই বিশ্ববিদ্যালয়ের 9 জন ছাত্রী ও একজন শিক্ষক আহত হয়। স্টেশনে একটা কল আছে যে পোলো টাওয়ার হোটেলের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, আমরা তড়িঘড়ি করে দৌড়ে গেলাম, আমরা গাড়ি নিয়ে এসেছিলাম, গিয়ে দেখলাম যে কিছু ক্যাজুয়ালিটি স্টুডেন্ট। 12তম অল ইন্ডিয়া ট্রেডিশনাল রেসলিং পেনকেশন ফেডারেশনের উদ্যোগে উত্তরাখণ্ডের দেরাদুনে জাতীয় চ্যাম্পিয়নশিপে রাজ্যের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। ত্রিপুরা থেকে মোট 9 জন খেলোয়াড় তাতে অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেন। খেলোয়াড়রা মোট 13টি স্বর্ণ, 3টি রূপো এবং 5টি পদক জয় করেন। ফেডারেশনের পক্ষ থেকে কমলপুরের সাংবাদিক সম্মেলন করে খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি তথা কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা। সোমবার সন্ধ্যায় কমলপুর নগর পঞ্চায়েতের ব্যায়ামাগারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিক সম্মেলন করে পদক জয়ীদের সংবর্ধনা দেওয়া হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, সম্পাদক আকবর আলী, কোচ ভাস্কর শীল, প্রাক্তন খেলোয়াড় দীপক সিনহা, শারীর শিক্ষিকা মৌমিতা দাস সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফেডারেশনের সভাপতি তথা কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা বলেন, যারা পদক জয় করেছেন তারা সবাই গরিব পরিবারের। প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী পদক জয়ী খেলোয়াড়দের প্রশংসা করেছেন। এছাড়াও এই খেলাকে স্কুল স্তরে নিয়ে যাওয়ার জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহ ক্রীড়াবিদ টিঙ্কু রায়ের কাছে দাবি জানিয়েছেন। অধিকাংশই দেখেছি আমরা একদম গ্রাসরুট থেকে উঠে আসা যাদের আর্থিক অবস্থাও বিশেষ ভালো, সামান্য সহায় সম্বল নিয়ে তারা যে এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।